বাড়ির চাচাতো ভাই জ্যাঠাতো ভাই অনেকে ঢাকাতে থাকে, অনেকে প্রবাসে থাকে। যেই আসুক না কেন প্রায় সময় এরকম আয়োজন হয়ে থাকে। আজকে অনেকটি হাঁস আনলো, 7টি হাঁস জবাই করলো। তবে যখন এই আয়োজন হয় আমি কিছুই জানি না, তবে সর্বশেষ খাওয়ার সময় আমাকে নক করে। অসংখ্য ধন্যবাদ আমার চাচাতো ভাই জ্যাঠাতো ভাই ভাতিজা যারা যারা এগুলো অংশগ্রহণ করেন। বিশেষ করে অনেকেই প্রবাসে থাকে এবং বিশেষ করে শহরে পড়ালেখা করে। সপ্তাহ কিংবা মাসে যখন আসে কিংবা প্রবাস থেকে যেই আসুক না কেন একটা আয়োজন তো হবেই। ভাতিজা রাকিব আসছে, এদিকে ফখরুল মুন্সিও আসছে, একটা আয়োজন তো হবেই। তাই তড়িঘড়ি করে এরা আয়োজন করে ফেললো। আমি কিছুই জানি না, আমি আর জিয়া দুজনেই কখনো কোনো কিছু জানি না। তবে খাওয়ার সময় আমাদের দুজনকে অবশ্যই তারা নক করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাতিজা এবং আমার চাচাতো ভাই ছোটো ভাই যারা যারা আছেন। বিশেষ করে যারা শহর বন্দরে পড়ালেখা করে তারা গ্রাম অঞ্চলে একটু কমে আসে, আর প্রবাসী মাটিতে যখন যারা থাকে না কেন যখন আসে তখন একটা অনুষ্ঠান হয়ে থাকে মোটামুটি ধুমধাম করে। হাঁসের মাংস আমারও অনেক পছন্দ। হঠাৎ করে যখন আমি দোকানে বসে আছি, ভাতিজারা আসলো, বললো কাকা চলেন, মোটামুটি পাক শেষ, এখন আমরা ছাদে উঠবো এবং ছাদে উঠে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আলহামদুলিল্লাহ তাদের কথা আমি না ফেলে চলে গেলাম ওদের সাথে। দেখেন ফাঁকের অবস্থা এত সুন্দর। এদিকে আমি যখন খাওয়া দাওয়া করছি ঠিক তখনই আমার ভাতিজা সুমন গাজী আমার ভিডিওটা ধারণ করেছে। সুমনকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর ভিডিও করেছে। এদিকে জিয়া আমার পাশে বসে আছে। খাবারের মান অত্যন্ত সুস্বাদু হয়েছে। প্রত্যেকটা ঈদের সময়, ঈদের পরের দিন মোটামুটি ধুমধাম করে পুরো বাড়ির অনুষ্ঠানটা করে থাকে। প্রায় 60 থেকে 70 জন পোলাপান এবং আপনার মানুষ হয়ে থাকে আমাদের বাড়িতে, এই দুই বাড়িতে। এবং আমাদের বংশ যেহেতু অনেকটা বড়, কিন্তু অনেক সকল সদস্য নিয়ে খাওয়া আমাদের সবাইকে সম্ভব না। কিন্তু এই 2 থেকে 3 বাড়ি আমাদের সদস্য যারা যারা আছে এই দুই আমাদের বংশে আমরা এগুলো অনুষ্ঠান করে থাকি। তবে চেষ্টা করি আমরা সকল পুরো বংশের যারা যারা আছে সবাইকে অনক করার জন্য, কিন্তু সময় স্বল্পতা কিংবা আপনার যে দ্রুততা থাকার কারণে বলা হয় নাই। এদিকে সব সময় যখন পাকগুলো করে না কেন আপনার সুস্বাদু এতটা হয়ে থাকে যা অসাধারণ। আর বিশেষ করে আপনার বংশগতভাবে এরকম আয়োজন করলে কিন্তু আপনার মন মানসিকতা ভালো থাকে এবং সবার সাথে একটা ভালো রিলেশন থাকে এবং সবার সাথে একটা সুসম্পর্ক থাকে। এই আয়োজনগুলো বিশেষ করে আপনারা সবসময় করে থাকতে পারেন। বিশেষ করে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বংশে এরকম আয়োজন কিন্তু আপনারা অনেক সময় দেখি না। আগে একটা সময় আপনার কাছারিঘর ছিল, কাছারি করে অনেক ধরনের আয়োজন হতো। এখন আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক বড় একটি কাছারি এখনও রয়েছে, আমরা সেখানে সবসময় আয়োজন করে থাকি। সকালবেলা মুক্তব হয় আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর এবং সুস্বাদু এই খাবারটা হয়েছে। এদিকে সকলে মিলে খাওয়াটার মজাটাই হচ্ছে আলাদা, কারণ বাড়ির সকলের সাথে যখন একসাথে খাওয়া দাওয়া করবেন আপনার সকল ধরনের দুঃখ এখান থেকে ভুলে যাওয়া যায় এবং কোনো ধরনের রাগ ক্ষোভ থাকে না। যখন আপনার পরিবারবর্গ নিয়ে অর্থাৎ আপনার বংশের সবাইকে নিয়ে যখন খাওয়া দাওয়া করবেন, ছোট বড় চাচা ভাতিজা ইত্যাদি সবাইকে নিয়ে যখন খাবেন, তখন দেখবেন আপনার ভিতরে কোনো ধরনের ক্ষোভ রাগ কিছুই থাকবে না। তার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু অনেক কিছু হয়। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি চলে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।